আমেরিকার বিপক্ষে দূরপাল্লার পারমাণবিক অস্ত্র তৈরি করতেছে পাকিস্তান, যার দূরত্ব হবে প্রায় 12,000 কিলোমিটার রেঞ্জের। যে পাকিস্তান তৈরি করে ফেলতেছে 12,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল, আর সে বাংলাদেশ পাকিস্তানের ঘোর বিরোধিতা করতেছে। এটা ভারতের একটা খুব সূক্ষ্ম কারসাজি। একটা সময় আমরা পাকিস্তানের অংশ ছিলাম, অবশেষে আমরা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। আমাদের বীর সৈন্যরা সে সময় যুদ্ধের মাধ্যমে আমাদেরকে স্বাধীন একটি রাষ্ট্র উপহার দিয়েছে। এতে কোনো সন্দেহ নাই যে আমরা গর্বিত, আমরা অবশ্যই গর্বিত, আমরা আনন্দিত, আমরা স্বাধীন একটা ভূখণ্ড পেয়েছি। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা যখন জাপানের বিপক্ষে যুদ্ধ করে, জাপানের 2টি পারমাণবিক বোমা নিক্ষেপ করার পরেও আমেরিকার সাথে জাপানের সম্পর্ক সুদৃঢ়, অর্থনৈতিক, সামরিক এবং আঞ্চলিক। কিন্তু পাকিস্তানের সাথে আমরা সম্পর্ক উন্নয়ন করতে পারি না তথাকথিত কিছু ব্যক্তির কারণে, যারা আমাদেরকে বলে রাজাকার। আপনি একজন মুসলিম হয়ে কি করে অপর মুসলিমকে এভাবে অবজ্ঞা করতে পারেন? ইসলাম কি আপনাকে সেই অনুমতি দিয়েছে? তাই ইসলামের মধ্যে বিভক্তি তৈরি করে দেয়। সে সময় পাকিস্তানের যারা রাজাকার ছিল, কি নয়, সে সময় পাকিস্তানের যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে পাকিস্তানের সৈন্যরা, তাদের বিরোধিতা আপনি করতে পারেন নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই। যে পাকিস্তানের এত বিরোধিতা করতেছেন, সে পাকিস্তান 12,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল তৈরি করতেছে, আর আপনি এখনো চেতনায় পড়ে আছেন। আপনি হয়তো আমার উপর খুব ক্ষুব্ধ হচ্ছেন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কতটুকু বিশ্বাস করেন? তিনি বললেন, কোনো মুসলিম যখন অপর মুসলিম ভাইকে কিংবা অপর মুসলিম ভাই থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তাকে প্রতিনিয়ত কটাক্ষ করে, কুৎসা রটনা করে, সে আর কখনো মুসলিম থাকে না। নবীজি কসমের সহিত কথাটা বললেন। আপনি বলেন আপনার নাম আব্দুর রহমান, অথচ আপনি বলেন পাকিস্তানের পক্ষ নিয়ে পাকিস্তানকে সমর্থন করে হারাম। আপনার অন্তরে নরেন্দ্র মোদী এমন একটা বীজ স্থাপন করে দিয়েছে, যেটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের কসম, সে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। পাকিস্তানের সামরিক সক্ষমতা বিশ্বের 9তম, আর আমাদের সামরিক সক্ষমতা 35তম, তাও কাগজে কলমে। বাস্তবে আমাদের নেই কোনো মিসাইল। পাকিস্তানের কাছে প্রায় 80টা ভ্যারিয়েন্টের মিসাইল রয়েছে, আমাদের কোনো ভ্যারিয়েন্টে নাই। মিসাইল থাকবে কোথায় থেকে? মিসাইল থাকলে না ভ্যারিয়েন্ট হতো। পাকিস্তান 12,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল তৈরি করে আমেরিকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। পাকিস্তান নিজস্ব প্রযুক্তির যুদ্ধ বিমান তৈরি করে সেটা এখন প্রায় 16টা রাষ্ট্রে বিক্রি করেছে। পাকিস্তান চায়না যৌথভাবে তৈরি করতেছে 6ষ্ঠ প্রজন্মের স্টিল ফাইটার ড্রোন। চিন্তা করে দেখুন। অথচ আমরা পড়ে আছি চেতনায়। আমাদের অনেকেই বলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। কোথায় গেছে? সে এগিয়ে যাওয়াটা আমরা একটু শুনতে চাই। মেট্রো রেল, পদ্মা সেতু, এগুলো একটা স্থাপনা উন্নয়ন। আমরা কোথায় আছি? আমাদের সক্ষমতা বাড়ানো প্রয়োজন, এখনো সময় আছে, ভুলে যেতে হবে। নবী বলেছেন, হিন্দুস্তানের বিপক্ষে আমার উম্মাহ যুদ্ধ করবে। যেই নবী হিন্দুস্তানের বিপক্ষে যুদ্ধের কথা বলতো, আপনি সেই হিন্দুস্তানের কথায় ওঠেন আর বসেন। সেই ভারতের বিপক্ষে আমার আপনার নবী যুদ্ধের ঘোষণা দিয়েছে, আপনি সেটাকে ভাওতাবাজি বলতেছেন। নবীজির এই কথাকে আপনি কটাক্ষ করে আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের কসম, আপনি কাফের হয়ে গেছেন। আপনার নাম আব্দুর রহমান থাকতে পারে, কিন্তু গাজওয়াতুল হিন্দ নবীজির এই দৃঢ় হাদিসের বিরোধিতা করে আপনি মুরতাদ হয়ে গেছেন। হয়তো অনেকে বলবেন ভারতের সমর্থন মানে, আপনি ভারত সমর্থন করতে গিয়ে গাজওয়াতুল হিন্দ এই যুদ্ধটাকে অস্বীকার করেছেন। আমি জানি আপনি খুব বিরক্ত, আপনি খুব রাগান্বিত এখন এই মুহূর্তে, কিন্তু 2 রাকাত নামাজ পড়ে নামাজের সেজদায় কিংবা নামাজের পর মোনাজাতে একটা বার চিন্তা করুন, যে নবীজির শাফায়াতের জন্য আপনি এত বছর নামাজ পড়েছেন, যে নবীজির শাফায়াত পাওয়ার জন্য আপনি এত বছর রোজা রেখেছেন, হজ করেছেন, সেই নবীজির গাজওয়াতুল হিন্দ যুদ্ধকে আপনি অস্বীকার করে ভারতকে সমর্থন করে আপনি কি ইসলামের মধ্যে আছেন কি নাই? আপনি একজন আলেমকে প্রশ্ন করুন। সামরিক সক্ষমতা ভারত বাড়াতে দিচ্ছেন, আপনি এটাকে সমর্থন করতেছেন। অর্থনীতি ভারত ধ্বংস করে দিয়েছে, আপনি এটাকে সমর্থন করতেছেন। শুধু ভারতকে আপনি রাষ্ট্রটা শিখবের মতো তুলে দিতে পারতেছেন না। আপনি আবার বলেন আপনি বাংলাদেশি। যে যুদ্ধ হয়েছে অস্ত্রের মাধ্যমে, সেই বাঙালি জাতি এখন অস্ত্রহীন। যে যুদ্ধ হয়েছে কামারের মাধ্যমে, সেই বাঙালি জাতি এখন অস্ত্রহীন। আপনি জানেন আমাদের একজন বীর শ্রেষ্ঠ পাকিস্তান থেকে একটি যুদ্ধ বিমান নিয়ে
বাংলাদেশে ছুটে এসেছে, সেই বাঙালি এখন যুদ্ধ বিমানের সংকটে ঢুকতেছে। বুঝতে পেরেছেন? কথাগুলি মিলিয়ে দেখবেন। পাকিস্তান থেকে যুদ্ধ বিমান নিয়ে এসেছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, আর সেই বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের অনুসারী বাঙালি জাতি যুদ্ধ বিমানহীন। আপনি কি মনে করেন, কি দিয়ে মনে করেন? আমেরিকাকে চ্যালেঞ্জ জানানোর জন্য যে পাকিস্তান এখন রীতিমতো বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে যে আমি তোমার ওয়াশিংটন, নিউ ইয়র্ক, এমনকি তোমার ওহাইও রাজ্য থেকে শুরু করে প্রতিটা রাজ্যে মিসাইল নিক্ষেপ করতে পারি, শুধু মিসাইল না, পারমাণবিক মিসাইল নিক্ষেপ করতে পারি। সেই পাকিস্তানের একটা অংশ হিসাবে, সাবেক অংশ হিসাবে বাঙালি জাতি এখন অস্ত্রহীন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।